জুলাই মাস জুড়ে আলোচনা হবার কথা ছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে। তার যে সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং ব্রুটালিটি, এইগুলো নিয়ে পুরা মাস জুড়ে টিভি, টক শো এবং বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে জোর আলোচনা হবার কথা ছিল এই পুরো জুলাই মাস জুড়ে। কিন্তু তা না করে আমরা দেখছি এই জুলাইকে ভুলিয়ে দেবার জন্য একের পর এক পরিকল্পিতভাবে প্রতিদিনই নতুন নতুন একটি বিষয় সামনে এনে জুলাইকে ভুলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে শুরুতেই সাতক্ষীরা 3 আসনের জামাতের এমপি গাজী নজরুল ইসলামকে দিয়ে শুরু। এরপর জামাতকে দিয়ে যেহেতু শুরু করেছে, ওটাও ডিপ স্টেটেরই একটা খেলা ছিল। এখন ডিপ স্টেট যখন এখানে খেলেছে, তখন জামাতের নেতাকর্মীরা বসে থাকবে কেন? সেখানেও তো তাদেরও কিছু প্রুডেন্স, কিছু দায়িত্বশীল, কিছু বুদ্ধিমান, মেধাবী ছেলেপেলে তো আছে। আর এই ক্ষেত্রে বিএনপি তো মোটেই জামাতের থেকে পিছিয়ে নয়, 1000 গুণ এগিয়ে। একের পর এক এখন বিএনপির বিভিন্ন নেতাদের, এমপিদের, মন্ত্রীদের মিসাইল বের করা ভিডিও তারা এখন একের পর এক ফ্লাশ করে দিচ্ছে। পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, তারটা ভাইরাল হলো। যদিও এখন ওই মেয়ে বারবার দাবি করছে মিথ্যা মিথ্যা, কিন্তু একাধিক ফ্যাক্ট চেকার তারা এটি প্রমাণ করেছে যে এটি সত্য, মিথ্যা নয়। আজকে আবার নতুন করে ভাইরাল হলো হবিগঞ্জ 3 আসনের যিনি এমপি এম নাসের হোসেন, তার মিসাইল জনগণকে দেখাই দিলেন, বৃদ্ধ বয়সের মিসাইল। এরপরে আবার তার কিছুক্ষণ পরেই দেখালেন ছাত্র দলের বগুড়া সদর থানা সভাপতি, তিনিও তার মিসাইল বের করে দেখাচ্ছেন। এগুলো দুষ্টু দুষ্টু কথা, আসলে শুনতে ভালো লাগে না। আপনারা হয়তো প্রত্যেকেই ওইগুলো দেখেছেন, ওই লিঙ্কগুলো দেখেছেন, আমি আর এখানে ওগুলো দেখাতে চাই না। একটা দেশের ল মেকাররা, হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। ইজ দিস হাউ ইউ ওয়ান্ট টু লিভ ইউর লাইফ? ওয়্যার ইজ ইউর অনার? গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে বিএনপি এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে। জামাতের একজন এই জন্য জামাত ওটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করেছে। কারণ বিএনপি যদি এই কাজ করতে যায়, কালও বলেছি, আজও আবার বলছি, কম্বলের লোম বাঁচতে গেলে তো কম্বল থাকবে না, ওই ঠক বাঁচতে গা উজার এরকম হয়ে যাবে। তো বিএনপির একজন নেতাকর্মীও বাকি থাকবে না, শুধু মহিলা সংসদ সদস্য কয়েকজন হয়তো বাকি থাকবে, বাকি সবগুলোরই এগুলো ধরা পড়ে যাবে। যাই হোক, আমার আলোচনার বিষয় সেইটা নয়। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনাদের সামনে তোলার জন্য অল্প একটু আলোচনা করব। আপনারা জানেন যে এনসিপি এই জুলাই মাস জুড়ে আলোচনায় থাকার জন্য, তারা জুলাইকে উদযাপন করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে তারা পথযাত্রার আয়োজন করেছে এবং তারা বিভিন্ন জেলায় যাচ্ছে। উদ্বেগের বিষয় হচ্ছে এনসিপি যেখানে যেখানে গিয়েছে সেখানে সেখানে এই ছাত্র দল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল এরা একত্রিত হয়ে এনসিপির উপরে অমানসিক এবং পৈশাচিক হামলা চালাচ্ছে। সর্বশেষ যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে এই হবিগঞ্জে ছাত্র দল এনসিপির নেতাকর্মীদের উপরে হামলা করে আলিফ নামের একটি ছেলের একটি চোখ চিরতরে অন্ধ করে দিয়েছে। শেখ হাসিনার আমলে আমরা এটা দেখেছি, ছাত্রলীগ এই কাজ করত, আর এখন ছাত্র দল সেই কাজটি করছে। এবং যে নরপশু এই কাজটি করেছে, আমি ওকে নরপশুই বলবো, ছোট্ট একটা ছেলে, ওর বাপ মা ওকে কিভাবে জন্ম দিয়েছে জানি না, দেখুন এর ছবিটা একটু দেখে রাখুন। এই নরপশু একটা মানুষের চোখ এইভাবে নষ্ট করে দিয়েছে। সবচেয়ে উদ্বেগের ব্যাপার হচ্ছে এনসিপির নেতাকর্মীদের উপরে হামলা করেছে বিএনপি এবং ছাত্রদল, আবার উল্টো সেই এনসিপির নেতাকর্মীদের উপরেই মামলা দিয়েছে বিএনপি। তারা নাকি কার মোবাইল ব্যাগ, আইফোন চুরি করেছে। জামাত আমির এই কথাটা আজকে খুব সুন্দর করে বলেছেন যে আমার খুব লজ্জা হচ্ছে বলতে, বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী যিনি আছেন তার নামে পতিত স্বৈরাচার শেখ হাসিনা একটি মামলা দিয়েছিল, ভ্যানিটি ব্যাগ চুরির মামলা। বিএনপি কি ওইখান থেকে এই সবকটা গ্রহণ করলেন? জামাত আমিরের ভাষায় একেবারেই যুক্তিযুক্ত কথা। বিএনপি হুবহু আওয়ামী লীগ যা করেছে সেইটা করার চেষ্টা করছে। এবং আমরা বারবার এটি বলে আসছি যে বিএনপি কেন এই জুলাই সনদ মানছে না, বিএনপি কেন গণভোট মানছে না, বিএনপি কেন নতুন বাংলাদেশের এই সংস্কার মানছে না, তারা পুরনোটাকেই আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে কেন? এর অন্যতম কারণ হচ্ছে বিএনপির ভিতরে এই ইগোটা ঢুকেছে যে ওরা 17 বছর ধরে খেলো, এত কিছু করলো, আর আমরা এখন ক্ষমতা পেলাম, আর আমাদের বেলায় যত আইন, যত নিয়ম, যত কালাকানুন, এগুলো আমরা মানি না। আমরা
ওরা যা করেছে ওইটা আমরা করব, তার থেকে বেশি করব, আমরা তার থেকে বেশি দিন ক্ষমতায় থাকব। এই ইগো বিএনপির ভিতরে এখন পুরাপুরি ঢুকে পড়েছে, যার কারণে বিএনপি গণ অভ্যুত্থান মানছে না, জুলাই মানছে না, সংস্কার মানছে না, গণভোট মানছে না, বিপ্লব মানছে না, কিচ্ছু তারা মানছে না। বরং উল্টো শেখ হাসিনা যে কায়দায় দেশ পরিচালনা করে গেছে, ফ্যাসিবাদী কায়দায়, মনে হচ্ছে সেই দিকেই তারা হাঁটছে। আমরা বিএনপির কাছ থেকে এটি আশা করি নাই। যাই হোক, এটাও আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয়, মূল বিষয় যেটা, সেটা হচ্ছে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান। তিনি এনসিপির এই জুলাই পদযাত্রা নিয়ে একটি মন্তব্য করেছেন, আর এই মন্তব্য ঘিরেই সাথে সাথে ডিপ স্টেট এটাকে উস্কে দিয়েছে এবং এনসিপি এবং জামাত ইসলামের ভিতরে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য এখন উঠে পড়ে লেগেছে। সেইটা বিরাট করে প্রচার করা হচ্ছে। জাহিদুর রহমান তার এই মন্তব্যের ব্যাখ্যা তিনি দিয়েছেন, আমি সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। তার আগে জাহিদুর রহমান কি বলেছেন আর এর প্রতিক্রিয়া এনসিপি কিভাবে ব্যক্ত করেছেন সেটা আসলে আমরা একটু জানি। জাহিদুর রহমান তার এক ফেসবুক পোস্টে লিখেছেন যে জামাতকে মাইনাস করে এনসিপি দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ বিরোধী দল হবার জন্য, আগামী নির্বাচনে তারা তাদের 6 আসনকে 160-এ নিয়ে যাবার জন্য তারা জামাতকে পাশ কাটিয়ে একাচলো নীতি গ্রহণ করার যে প্রচেষ্টা, তারই ফলশ্রুতিতে হবিগঞ্জে যে হামলাটি হয়েছে, এই হামলাটি অত্যন্ত পরিকল্পিত। এটা পরিকল্পনার অংশ হিসেবেই এটি করা হয়েছে। এখানে কিন্তু জাহিদুর রহমান কারণ নাম উল্লেখ করেন নাই যে এটি কি বিএনপি পরিকল্পিতভাবে করেছে নাকি এটি এনসিপির পরিকল্পনায় হয়েছে, এটি কিন্তু জাহিদুর রহমান বলেন নাই। তিনি অন্য একটি বিষয় মিন করেছেন, সেটার ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং চমৎকার একটি ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং এটি মানুষের কাছে গ্রহণযোগ্য একটি ব্যাখ্যা। এনসিপির নারী নেত্রী মনিরা শারমিন তিনি প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন যে হ্যাঁ, আপনাদের যে ওই যে এমপি সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম, তিনি যে অপ্রাপ্ত বয়স্ক একটা নারীকে নিয়ে এই 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 করেছেন, ওটাও কিন্তু জুলাই মাসই ছিল। চিন্তা করেন, বুদ্ধি শুদ্ধি তো আসলে হাঁটুর নিচে বুদ্ধি থাকলে ওইখানে যে কোনো মন্তব্য আসলে করা যায়। সারা দেশে যে এনসিপির উপরে যে হামলাটা করা হলো, যেখানে যেখানে জামাত ইসলাম এনসিপি কে প্রোটেক্ট দিয়েছে সেখানে কিন্তু বিএনপি হামলা করার সাহস পায় নাই। যেখানে জামাত ইসলাম তাদের পাশে দাঁড়ায় নাই সেখানেই কিন্তু এনসিপির উপরে বিএনপি তুমুলভাবে হামলা চালিয়েছে। হবিগঞ্জে 2 দিন ধরে হামলা হলো। হামলার পরে সিলেটের কানাইঘাটে যখন গেছে তখন সেখানে জামাত ইসলাম তাদেরকে প্রোটেক্ট দিয়েছে। জামাত ইসলাম এনসিপির সমাবেশের আশেপাশে তারা একটি শোডাউন করেছে। এই শোডাউন করার কারণে বিএনপি আর ওখানে যায় নাই, কিন্তু তার আগে হবিগঞ্জেই কিন্তু আলিপের চোখ উপড়িয়ে ফেলেছে বিএনপির এবং ছাত্র দলের ছেলেপেলেরা। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করে বিএনপি কি অর্জন করেছে, কতটুকু সফলতা তারা এখানে পেয়েছে? উল্টো হামলার শিকার হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি কি পেয়েছেন, এই ভিডিওটা একটু দেখুন। নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে সেখানে এরকম জনগণ পাটোয়ারি পাটোয়ারি বলে স্লোগানে উচ্চকিত হচ্ছে। আমার মনে হয় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বা যে কেউ কোনো জায়গায় জাগতো। এই পরিস্থিতির জন্য কারা দায়ী? ওই যে বলেছি বিএনপির ভিতরে 2টা পক্ষ, এক হচ্ছে শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই 2 জনের বিএনপি, আর একটা হচ্ছে আওয়ামী বিএনপি। এখন আওয়ামী বিএনপি যারা আছে তারা এই শহীদ জিয়ার মূল বিএনপিকে পচানোর জন্য এই কাজ তারা করছে। তারা জুলাইকে মানতে চাচ্ছে না, জুলাইকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে। এই সমস্ত কিছুর সমন্বয় করেই কিন্তু জাহিদুর রহমান তার ফেসবুক পোস্টটা দিয়েছিলেন যে ডিপ স্টেট এখানে এরা কোনো দলের নয়। ডিপ স্টেট সবসময় তার নিজেদের সুবিধাকে চরিতার্থ করার জন্য, তার সুবিধাটা হাসিল করার জন্য সে যে কোনো সময় যে কোনো দলকে তার নিজের স্বার্থে ব্যবহার করে। এখানে হতে পারে ডিপ স্টেট এনসিপিকে হামলা করে এনসিপিকে সুবিধা দিতে গিয়ে সেখান থেকে কোনো একটা কিছু ফায়দা হাসিল করার চেষ্টা করছে। হতে পারে ডিপ স্টেট বিএনপিকে দিয়ে কোনো কোনো জায়গায় হামলা করিয়ে তার ফায়দা লোটার চেষ্টা করছে, বিএনপিকে ব্যাকফুটে ফেলে দেওয়ার জন্য। এইগুলোই কিন্তু জাহিদুর রহমান বলেছেন এবং তিনি তার সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে আফ্রিকা এবং এশিয়ার যে রাজনীতি, এই রাজনীতিতে ডিপ স্টেট এত সক্রিয় যে তারা সব সময় একটি পক্ষকে বা তাদের অপছন্দের মতকে দলন করার জন্য, তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করার জন্য
তারা আর একটা মতকে এমনভাবে উগরিয়ে দেন, এমনভাবে লালন পালন করেন, আর এই লালন পালনের ভিতর দিয়েই যে তারও কবর তারা রচিত করছে, খুঁড়ে রাখছে, এইটুকু ওই দলটি বুঝতে পারে না। এখন এই সময়ে এসে শেখ হাসিনাকে বিদায় করার পরে যদি আমাদেরকে এইটা শুনতে হয় যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলই ভালো ছিল, এর চাইতে বড় দুঃখজনক এবং লজ্জাজনক বিএনপির চাইতে আর কিছু হতে পারে না। আমরা জানি না বিএনপি এটা উপলব্ধি করতে পারছে কিনা। এনসিপির উপরে যে হামলাটি হচ্ছে, এ তো যে কেউ বুঝতে পারে এনসিপির উপর সবচাইতে ক্ষোভ বেশি হচ্ছে আওয়ামী লীগের। আর যেহেতু এনসিপি এখন হামলার শিকার হচ্ছে, তাহলে যারা হামলা করছে তারা যে আওয়ামী বিএনপি, এ ব্যাপারে তো কারোর বুঝতে খুব বেশি বাকি থাকার কথা নয়। এই কথাগুলোই কিন্তু আকার ইঙ্গিতে জাহিদুর রহমান তার ওই পোস্টে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু এনসিপির নেতারা এটি না বুঝে আবার জামাত শিবিরকে গালমন্দ করতে শুরু করেছে। তারা গাজী নজরুল ইসলামকে নিয়ে যেভাবে জামাতের বিপক্ষে অবস্থান নিয়েছিল, অথচ জামাত প্রতিটা ক্ষেত্রে কিন্তু এনসিপির পক্ষে দাঁড়িয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে জামাতের আমির সেখানে ছুটে গিয়েছে আলিপের কাছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে হামলা হয়েছে, যে মামলা হয়েছে, এইটার নিন্দা জামাতের আমির করেছে। কিন্তু এনসিপিকে আমরা এই ব্যাপারে কখনো সজাগ দেখি না, সরব দেখি না। জামাতকে বাদ দিয়ে তাদের ওই 6কে 160-এ নিয়ে যাওয়ার জন্য কেউ কি তাদেরকে প্ররোচিত করেছে? এটি কিন্তু এখন রাজনীতিতে বড় একটি প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। জামাত ইসলাম এবং এনসিপির ভাইয়েরা আবারও বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করবেন বলে আমরা মনে করি। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টি শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।